ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তো এই যে মা, কালকে বাবার মা এসছে, আর এই যে মা রান্নাঘরে কী করছে কী জানি, খাঁচার মাচার। এখানে বাবা বসে আছে, বাবা গেছিলো কালকে ডাক্তার দেখাতে, তো এখানে ডাক্তার দেখানো হচ্ছে। আর ওয়েদারটা আজকে বেশ সুন্দর করেছে, মেঘ জ্বালা, লাইটটা জ্বালা, পুরো অন্ধকার হয়ে আছে বাইরে, মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে। তো চলো দেখি এবার মা কী করছে রান্নাঘরে। এই যে কাঁকড়া ধুচ্ছে বসে বসে, কাঁকড়া এনেছে বাজার থেকে। এই যে বেশ বড় বড় কাঁকড়া পেয়েছি আজকে, দেখো। আগের দিনও যখন মা এসেছিলো তখনও কাঁকড়া এনে রান্না মা করেছিল, আমি পারি না করতে। আজকেরটা আর মানে রিস্ক নিইনি, লোকটাকেই বলেছি যে তুমি কেটে দাও। আর এই যে মা যেগুলো বাকি রয়েছে, এই যে সারাশি কাটতে বসেছে কাঁকড়াগুলোকে। আর দেখো কি বড় বড় পিস, বেশ কাঁকড়াগুলো কিন্তু খুব বড় বড় ছিল, মানে এক একটা দুটো করে পিস হয়েছে, বড় সাইজ বলেই নিয়ে এসেছি। ছোটো হলে আনতাম, মানে বড় কাঁকড়া কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এখানে কাঁকড়াগুলো ধুচ্ছে। আর কি এনেছি বাজার থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। আর দেখো কি কি মাছ নিয়ে এসেছি দেখাচ্ছি। যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, বেশ বড় সাইজের চিংড়ি মাছগুলো পেয়েছি। এটা হবে লতি দিয়ে চিংড়ি মাছটা, মাই করবে রান্না। এই যে ছাড়িয়ে নিয়ে এসেছি, কিন্তু একটু উপরটা ওই সরু আঁশটার মতন থাকে, ওইটা আছে। তো এই যে চিংড়ি মাছটা করছে, ধুচ্ছে মা। আর এদিকে এনেছি পনিরও এনেছি, পনিরটা ভাপা করবো। হুম, এখানে পনির নিয়ে এসেছি, দাঁড়াও। পনিরটা ভাপা হবে, পনিরটা মাইক্রোওভেনেই করবো নাকি? পনিরটা মাইক্রোওভেনেই করে দেবো, পনিরটা মাইক্রোওভেনে করবো। পনিরটা নিয়ে এসেছি, এখানে জলে দেওয়া থাক। পনিরটা খুব বেশি জল হয়ে গেছে, পনিরটা একটু জলে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সফট হয়। মা এদিকে কাঁকড়া, এদিকে চিংড়ি মাছ, এগুলো সব জোগাড়পাতি করছে। আর বাজার থেকে না আসার সময় নিয়ে এসেছি উচ্ছে, পাকা পাকা উচ্ছে ছিল, সেই উচ্ছেগুলো দেখো, বিচিগুলো মা চেয়ে নিয়ে এসেছে, মানে বিচি না, উপরে পাকা উচ্ছেগুলোকেই দিয়েছে। তো এগুলো বলছে বাগানে লাগাবে। এই যে পাকা উচ্ছে একদম, এগুলোকে বাগানে লাগাতে হবে। তারও লাইটটা জ্বালায়। আর এই যে কী নিয়ে এসছি আমি দেখাই, যে লতি নিয়ে এসছি, লতি দিয়েই করবো চিংড়ি মাছটা, মা করবে। আর নিয়ে এসছে এই যে ছোলা কুচু, এই ছোলা কুচুটা বলছে কুড়িয়ে নাকি ভাজা খুব ভালো হয়। ছোলা কুচু নিয়ে এসছি। আমি আর মাই গেছিলাম বাজার, জাস্ট এই মাত্র ঢুকলাম বাজার করে। এখানে আমি ভেজাচ্ছি যাচ্ছি। আর এখানে ওল নিয়ে এসছি, ওল সেদ্ধটা বাবা খুব ভালোবাসে। দাঁড়া, এখানে সবজিগুলো না একটু ঢেলে দিই। তো এই যে সব সবজিগুলো নিয়ে এসেছি। কপি পেয়েছি, কপিগুলো কিন্তু খুব সস্তায় পেয়েছি। দেখো 5টা কপি নিয়ে এসেছি। ঘি কড়া নিয়ে এসেছি, ঘি কড়াটা বাবা ভালোবাসে, সেও ভালোবাসে খেতে। আচ্ছা, ঘি কড়াটা ভাজা করবো আজকে। তো এই টুকটাক বাজার নিয়ে এলাম। আর ওইদিকে তো মাছের অ্যারেঞ্জমেন্ট মা করছে, লতিটা বলছে ইয়ে দিয়ে করবে, চিংড়ি মাছ দিয়ে করবে। তো ব্যাগগুলো দাঁড়াও, সবার আগে ব্যাগগুলো তুলি। খাওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের এখানে একটা ইয়েতে, মানে সামনেই দোকান আছে, ওখানকার বোঁদেটা খুব ভালো। তো বাবা খুব ভালোবাসে বলে যে বোঁদে নিয়ে এসেছি। বাবা এখন যেহেতু সব কিছু সেদ্ধ খাচ্ছে, কিছু খেতেই পাচ্ছে না, তার জন্য বোঁদেরটা নিয়ে এলাম, বাবা একটু খেতে পারবে। তো চলো, ভাতের চালটা আমি এখানে ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে দিই চালটাকে। জল আছে, মা এদিকে কাঁকড়াগুলো সেদ্ধ বসিয়েছে, আর আমি ভাতটা এদিকে বসিয়ে দিলাম। করছি কি জানি, কি বুঝছি না। এদিকে কাঁকড়াগুলো ইয়ে করে রেখেছে, এটা বোধহয় ভাজতে হবে। তো চলো মাকে একটু
ও মানি, মানি চিংড়ি মাছগুলো এয়ার ফ্রায়ারে ভেজে দেবো? নুন হলুদ মাখানো আছে তো? চলো চিংড়ি মাছগুলো এয়ার ফ্রায়ারে মাখে একটু ভেজে দিই, তাড়াতাড়ি হবে দুই থেকে দুটো করলে। লাইটটা তো লাইটটা জ্বালায়, লাইটটা একটু কম কম লাগছে। গাড়িটা এক্ষুনি হয়ে যাবে, এটা এক্ষুনি হয়ে যাবে। বেশি কড়া করবো না? আচ্ছা, আমি চিংড়ি মাছগুলো ভেজে দিই, তারপর কাঁকড়াটাও এখানে এয়ার ফ্রায়ারে ভাজবো বিনা তেলে, তাহলে একটু বাবাও খেতে পারবে। নাইনটি ফাইভে টাইমটা দিয়ে দিই 20 মিনিটস। তো চলো এখানে চিংড়ি মাছটা ভাজা হোক, এটা এখানে ফেলে দিই। হ্যাঁ, বাটিটাও ধুতে হবে, মাইক্রোওভেনের বাটিটা। কোনটা ভাজবো বলছো? এটা এটা এয়ার ফ্রায়ারে ভেজে দেবো? ঠিক আছে, ওটা ভেজে দিই। এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে হতে চলো একটু গ্রিন টি খাওয়া যাক। সকালবেলা একবার খেয়েছি, কড়াই আছে, জাস্ট একটু গরম করবো আর খাবো গ্রিন টিটা। একটু গরম হোক। এখানে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, চিংড়ি মাছটা হয়ে গেলে এখানে কাঁকড়াগুলো মা বলছে ভাজতে, তো দেখি দাঁড়া। টিফিন বাটিটা চলো ওইখানে দেখে আসি, ব্লুর স্কুলের টিফিন বাটি। এদিক ওদিক ঢুকে গেলে আমার মুশকিল আছে। কোন কড়াই? সব ওখানেই আছে, ফ্রাই প্যান, কড়াই। আমার কাপ কোথায় গেল? দাঁড়া, কি তাহলে একটু ড্রিঙ্কসটা খাই। বাবারে বাবা, প্রচুর গরম হয়ে গেছে। একবার দেখি, দাঁড়াও একটু হবে। আর একটু হবে। ফুলটা একটু মাইক্রোওভেনেই করবো। আর লাইটটা খুব ডিস্টার্ব করছে রান্নাঘরে, চলছে নিচ্ছে, লাইটটা ডিস্টার্ব করছে কেন তো কি জানি। আমি ওইদিকে কাপড় ভিজিয়ে আস্তে আস্তে দেখো, মা ওইদিকে কাঁকড়াগুলো ভাজতেও বসিয়ে দিয়েছে। আর এইগুলো যেগুলো আছে সেই তেলগুলো যেগুলো জমে গেছে ওগুলোকে গরম জলে করে জমিয়ে এইভাবে বার করছে। এই যে ঠান্ডা হতে দাও, হাত পড়ে যাবে তো। এই খোলাটার ভিতরে এই তেলটা যেটা থাকে, ঝিলুটার তেলটা, ওটা পুরো এরকম জমে যাচ্ছে গরম জলে ফুটালে, এইভাবে বার করছে। এই খোলাগুলো ফেলে দিতে হবে। খোলাগুলো বাপরে বাপ, এই দেখো খোলাগুলো কত বড় বড়। এগুলো কিন্তু নদীর কাঁকড়া নয়, বলো? হ্যাঁ, এগুলো সামুদ্রিক কাঁকড়া, এত বড় বড়। আগের দিনও যখন মা এসেছিল আগের বার, তখনও এই কাঁকড়া এনেছিলাম আর যুদ্ধ করে সেই ছাড়ানো হয়েছিল আগের বার।
তো এবার ওই লোকটাকে বলেছি যে তুমি ভেঙে দাও বাবা, বাড়িতে গিয়ে সেই কাঁকড়া একটা ডান দিকে দৌড়াচ্ছে, একটা বাঁ দিকে দৌড়াচ্ছে, আমরা ওকে যুদ্ধ করছি কাঁকড়ার সাথে। এই জন্য আমরা কেটেই দিয়েছে। আর এদিকে দেখি গ্রিন টিটা আছে, তারা প্রতিদিন ওই গ্রিন টিটা আমরা না ভুলে যাই, রাখা থাকে আর গোটা ঘর ঘুরে ঘুরে বেড়াই। 9 মিনিটস এদিকে হয়ে গেছে। চিংড়ি মাছটা আর একটু আছে, একটা বাটি নিয়ে বার করবো, দাঁড়াও। চারটা তো আগে খাই। এগুলোতে এত কালি পড়ে না, পুরো চিটচিট হয়ে যাচ্ছে প্রতিদিন পোছার পরও। দেখেছো? এই এখানে নিয়ে আসবো, হেঁটে গিয়ে এই তো পিছন দিকে। চলো একবার দেখে আসি উপরে। ওটা হতে হতে এরা সব উপরে কী করছে। শিয়া ওগুলো কই, এখানে তো কেউ নাই, খালি ঘর। পালালো সব, ফ্যান চলছে, কেউ নাই, ঘর খালি। কোথায় পালিয়ে গেছে কি জানি। কুকুরকে দেখে কী করছে। এই যে বালিশ পড়েই আছে আমার ছেলে, বালিশ তো উঠবে না কোনো দিন, 7 জন্মে বালিশ উঠবে না। পড়া হয়েছে, পড়া হয়েছে, আমি বলেছি ধরবো। 4টে চ্যাপ্টার করেছিস তো, ধরলেই বোঝা যায়। হ্যাঁ কেন হয়নি কেন? আজকে বেশ ওয়েদারটা মেঘমেঘ করেছে। দেখো সকালে আমি বেলকুনি ধুলাম, আবার দেখো কী করেছে পায়রাতে। এগুলো কিনে না পারা। আজ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর পুগুলো এই যে পড়ছে, একদিকে টিভি চলছে, একদিকে পড়ছে। ও কী পড়ছে আমি জানি না নিজেও। আর এখানে বালিশটা যতক্ষণ বাড়িতে থাকবে, এখন 3 দিন ছুটি আছে, বালিশ কিন্তু ওর উঠবে না। এই অরিন, আর স্কুল নেই রে? স্কুল ছুটি? ও তাহলে সাগর দাদার সাথে সেম সেম তো। ও এবার সাগর দাদাও তো যায়নি। ওই সাগরেরও স্কুল ক্লাস হচ্ছে না। আরে ওদের কালকে বিশাল প্রোগ্রাম স্কুলে, তো প্র্যাকটিস হচ্ছে, কোনো মিস আসছে না, সেই ক্লাসে বসিয়ে রেখে দিচ্ছে। আর সামনে দেখো না হাফ ইয়ারলি এক্সাম রুটিন দিয়ে দিয়েছে। ওই জন্য আমি বললাম তার যাওয়ার দরকার নেই বাবা, ঘরেই পড়। ঘরে কি পড়বে, ওই তো টিভি চলছে দেখো। হ্যাঁ ওই যে আমিও তো চাই, সারাটা দিন নিচ থেকে চিৎকার করতে থাকছি। চলো, ঘরটা এখনো কিছুই করিনি, গোছাগুছি করিনি, এখনই আসবে ঘর পুষতে। জাস্ট আমাকে জাস্ট গুছিয়ে রাখতে হবে। এদিকে কাপড়গুলো ভিজিয়ে এসেছি, পায়েল আসবে এখনই কাচতে। চল, শিয়া কোথায় গেল? শিয়াকে দেখছি না তো, চান করছে মনে হয়। না, এই রুমে দরজা বন্ধ কেন? কেউ আছে? ইস কি অবস্থা করে রেখেছি সব রুমগুলো, না কোথায় পাপোশ, কোথায় কি, পুরো ঘর একদম লন্ডভন্ড। সর দেখি সর, একটা রুমও আজকে গুছানো নয়, দেখেছো পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে। এই শিয়া তুই কি চান করছিস? শিয়া চান করছিস? শিয়া চান করছে। শত দেখি ছাদের ট্যাঙ্কির উপরের ভাতটা খোলা আছে নাকি, নিচে খুব সরু হয়ে জল পড়ছে। কাল থেকেই আমার বড় চিৎকার করছে যে ঠিক ওই পুগলুর কাজ, ছাদে যাবে আর ভাল্বগুলোকে, এখানে লাইট জ্বলছে দেখো। ওরে বাবারে বাবা, ভাতটা খোলা আছে নাকি, এত সরু জল কেন পড়ছে। আর 2 দিন পর ছাদে এলাম, এত উঁচুতে না
পুরো উঠতে উঠতে একদম হাঁপিয়ে যাচ্ছি। বাল্ব তো বন্ধ আছে, এত সরু জল পড়ছে কেন? ইটগুলোকে আবার এখানে কি রেখেছে, পুরো শ্যাওলা হয়ে যাচ্ছে। টাইলসটার উপরে দাঁড়া, একটা সরিয়ে দিই। এই দিকটা কি সুন্দর লাগছে দেখো, পুরো সবুজ হয়ে আছে। ছাদে উঠলে না বাইরের দৃশ্যটা দেখতে আমার এত ভালো লাগে, চারদিকে সবুজে সবুজ, আর এই বৃষ্টিতে আরও সুন্দর হয়ে আছে সব। কাকিমা নেই, অনেক দিন হয়ে গেল, কোথায় গেছে জানি না। এটা আমাদের ফ্রন্ট সাইডটা, সামনের দিকটা এটা দেখাচ্ছি দেখো। এ পাশে গেলেই মন্দিরটা, কালকে মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু সময় হয়ে উঠতে পারিনি। কাল প্রোগ্রামের সব লিস্ট হয়েছে যে কাল কি প্রোগ্রাম হবে, মানে ষষ্ঠীর দিন থেকে বোধহয়, তো কালকে যাইনি, জানিও না। সুন্দর লাগছে না পুরো দেখতে, আর ছাদটাও বেশ কদিনে বৃষ্টিতে একদম পরিষ্কার হয়েছে। আর তো এই ছাদের পিছনে আমাকেই খাটতে হয়, কারণ ছাদে কোনো আমার যে মেয়েরা আছে ওরা কিন্তু ছাদে কেউ আসে না, চাপে না, পুরো ছাদ কিন্তু ধোয়া পোছা পুরো আমার উপর। তো এই ছাদ ধুতে ধুতে কিন্তু আমার পুরো ব্যাক পেন উঠে যায়, তো ছাদ ধোয়া খুব ক্রিটিক্যাল। আর এই যে নিচটা ছাদ কিন্তু অলরেডি বৃষ্টিতে, প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাদটা দেখো পুরো ছাদটা পুরো ঝকঝক করছে। একদিকে যেমন প্রবলেম বৃষ্টিতে, বৃষ্টি বলি আমরা ঠিকই, কিন্তু ঘর দুয়ারগুলো বেশ পরিষ্কার থাকে, ছাদগুলো বেশ পরিষ্কার হয়ে আছে, ছাদ ধুতে হবে না। ওই বাড়ি দাদা বোধহয় কাজে বেরোচ্ছে, এই যে বৌদি দাঁড়িয়ে আছে। তো চলো, আমি ভার্বটা দেখার জন্যই বিশেষ করে এসেছিলাম, দাঁড়াবো না, নিচে যাই, সাথে দরজাটা করে লাগিয়ে দিই, দাঁড়াও। আর এদিকে ঠাকুর ঘরটা আমার, আর ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। এই যে দাঁড়াও, লাইটটা জ্বালায়, আচ্ছা আমার বাড়িতে শিব প্রতিষ্ঠা করা আছে, তো এই যে শিব ঠাকুর, এখানে গণেশ রয়েছে। আমার কিন্তু এগুলো সব পাথরের, পুরো একদম মার্বেল পাথরের। হ্যাঁ, এটা ঠাকুর ঘরটা একদম 3 তলার উপরে ঠাকুর ঘর। এটা কোনোদিন আসা হয়নি, তোমাদের সাথে দেখানো হয়নি। তারা লাইটটা অফ করে দিই। মা ডাকছি নিচে, কি বলছে কি জানি। কি হলো? যাই, চল নিচে যাই, রান্না অনেক বাকি আছে। এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে অলরেডি। এই যে আমার চিংড়ি মাছটা অলরেডি হয়ে গেছে, ডান। চলো এটাকে আমি বার করে নিই। গরম আছে, দাঁড়াও। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে, বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। এদিকে দেখো লতিটা মা কেটেছে। এই লতি কাটা এক ঝামেলা বাবা, এই লতি কাটা এক ঝামেলা। এতক্ষণ ধরে বসে বসে মা লতিগুলোকে কাটলো, ভালো করে একটু ধুয়ে দিই লতিগুলো। সেদ্ধ করবে মানে লতিগুলো, মা করবে, কী করে করবে আমি জানি না, মাই করুক, আমি জাস্ট জল দিলাম। আর এদিকে যে আলু, কাঁকড়ার আলু মশলা সব একসাথে কেটে নিয়েছি, মশলাগুলোকে বেটে নেবো, একবার ভালো করে ধুয়ে নিই। সব কিছুতে বালি বালি করছে এর জন্য, বসার জন্য। একটা টমেটোও দেবো। তো চলো মশলাটা এবার একটা সরিয়ে রাখি, মশলাটা এখানে বেটে নিই। আলু পেঁয়াজ সব একসাথে মিশে গেছে আমার। টমেটোটা একটু কেটে দিই, না কেটে দিলে ধরো এক হাতে কাটা যাচ্ছে না। চলো মশলাটা এখানে সব কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো
এবার এটাকে একটু বেটে নিই, ঢাকনাটা করে গেল। তো চলো, এই যে মশলাটাও বেটে নিয়েছি, আলুটা কেটে রেখেছি, লতিটাও ভালো করে ধুয়ে নিয়েছি। মা কী করে করবে দেখি। ও, তো এখানে এই যে ঘি করলা দেখো কেটে রেখেছি, ঘি করলা ভাজা করবো আজকে। তো যেহেতু বাবা খাবে না, মানে তেলে ভাজা খাবে না, তেল খাওয়া বারণ। হ্যাঁ, তো এটাকে মেরিনেট করে রাখি, একটু নুন দিচ্ছি, মেখে রাখি। এটাকে এয়ার ফ্রায়ারে বিনা তেলেই ভাজবো, তাহলে বাবাও একটু খেতে পারবে। আর বিনা তেলে তো আমিও খাই যে কোনো ভাজা, তো আমার আর বাবার পক্ষে একটু সুবিধা হবে খেতে। এটাতে ছাকা তেলে নো ডাউট ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু অয়েলটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। তো আর বাবা এসছে, বাবা তো একদমই খাওয়া নিষেধ আছে, তো তার জন্য নুন হলুদ, হ্যাঁ এখানে দিলাম। আর একটু এই যে একটুখানি জাস্ট বেসন দিচ্ছি, বেসনটাকে এর মধ্যে মাখিয়ে রাখবো, যাতে করে দিচ্ছি। একটু দাঁড়াও, একটু টাইট হবে, মায়ের দিকে কাপড় চাইছে। এটা ইয়েটা কী করলো, এটা পুরো মাখিয়ে রাখি। এটা খাওয়ার সময় গরম গরম ভাজবো এয়ার ফ্রায়ারে, পুরো মচমচা হবে, আর খেতেও কিন্তু খুব টেস্ট। এটা শিয়াও খুব ভালোবাসে, আবার সাগর কিন্তু খেতে চায় না এটা, সঞ্জীবও খায় না, আমার তো খুবই ভালো লাগে। তো চলো, এটা অলরেডি মেখে নিয়েছি। আর এটা মধ্যে তেলটা কিন্তু এখন একদমই দেবো না, এটা মেরিনেট করা থাক, যখন খাবো তখন কিন্তু এটা ভাজবো। একটু হাতটা ধুই নি, দাঁড়াও। আমি কতবার যে সারাদিনে হাত ধুচ্ছি তার নয় ঠিক। আমার একটা বন্ধু এসছে আজ আমার বাড়িতে, দেখাচ্ছি, ওর নাম দিশা। এই যে দিশা, দিশা এসছে। তুই চিনিস না ওকে? আমি বললাম তো যে দিশা কিসেন, বলছে হ্যাঁ আমার দুটো বাড়ি পরেই থাকে। যে তুমি কি করে চিনলে? আমার বন্ধু দিশা, অনেক পুরনো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, কার সাথে রে? ওই টুপুর শামপুরের ওরা। হ্যাঁ, ও বলছি তুমি কি করে চিনলে দিশাকে? এলাম বা, দিশা আমার অনেক পুরনো বন্ধু। বল দিশা, সিমটা ধরলে আনবি, ব্যাগ আনবি, নিয়ে যাবি নাকি পায়েল? বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডবল ডবল, তাহলে যদি একটু কিছু পাওয়া যায়, বুঝলি, তাহলে যদি একটু কিছু মাল করে পাওয়া যায়। আরে যতই থাক আরো মানুষের দরকার হয় নাকি পায়, বলো? যার যত থাকে আরো দরকার হয়। এই নমিতার খবর কি রে? যা ভিডিও বানাচ্ছে, ওরে বাপ, জল ছেড়েছে না? যাবি? গেছিলি? কবে গেছিলি? সোমবার দিন গেলাম, চান করে বিধানপুরে জল নিয়ে আসলাম। বীরভূমপুর গেছিলিস স্নান করতে? ওখানে যাইনি, মানে ব্যারেজে চান করে ওদিকে গেলাম। তাই? সবের হয়ে নমিতা বাড়ি গেছিলিস? না, পরবার দিন প্রোগ্রাম। দাঁড়া এখন, এখন বাবাকে নিয়ে ব্যস্ত আছি। কোন পেঁপেটা? কিসে পা দিলাম? ভিন্ডি পচে, দেখ ভিন্ডি পচে, এটা এগুলো সব তো কত, দেখ ইস, লেবুগুলো দেখো, তুই বলছিস আমি পাচ্ছি না, পুরো পেকে গেছে রে লেবুগুলো। তো চলো, মা অলরেডি লতিটা সব মশলা মাখিয়ে চিংড়ি মাছগুলোতে ভেজেই রেখেছিলাম, এই যে বসিয়ে দিয়েছে। কাঁকড়াটা কিন্তু এখনো হয়নি। তারা ওদিকে জানলাটা না একটু লাগিয়ে দিই, প্রচণ্ড বিড়ালের উৎপাত আমার বাড়িতে। আবার এত বিড়াল, ওইদিকে গল্প করবো, ওইদিকে নিয়ে পালাবে না, বন্ধ থাকে। এদিকে কাঁকড়াটা ভাজা আছে, কী করবে দেখি। আর এই যে আমার বন্ধুরা সব এসছে, লতি হয়ে এসছে। এই যে দিশা রানী, দিশা রানী, এটা বাবার
রে এদিক দে দেখো পালিয়ে গেছে আমাকে। হ্যালো বলো বলছিলে পায়েল কি নিয়ে এসছো গো? লঙ্কা 500 নিল আর জিরেগুলো 250 দাম অনেক তো ইস, এমন ভাবে মুডলিটা নিয়ে এসছে, এটা কাপড়ের পুটলি না এটা সেই সেই- সেই বলে না সে কি বাবার পুটলি, ওই বাবার পুটলি কি জানি। মানে লতিটা হয়ে গেছে। হায় রে, এটা দেখি দেখি এটা কি? হ্যাঁ রে, পুটলি পুটলি করে নিয়ে এসছিস কেন হ্যাঁ দিশা? এ মরুনি লঙ্কাগুলো 500 নিল আর জিরে ইস, কি আছে পুটলিটা? পুটলিটাতে কি আছে গো পায়েল? 250 না 150 হ্যাঁ? গ্রাম জিরে গুঁড়ো নিল আর 100 গ্রাম 150 গ্রাম জিরে গুঁড়ো আর যা। 100 গ্রাম নুনের গুঁড়ো আর 500 লঙ্কা 500 নাইটি নাইটি। হ্যাঁ, কাপড় জামাগুলো দেখো পুটলি করে করে নিয়ে এসছে। আমি এগুলো কালকে বেরোলাম না আর রয়েছে আমি তো লোড নিতে পারি না না সাইকেলে দেখ চেহারাটা দেখ বলছি তো রোগা হয় শালা, খালি খাচ্ছিস আর ঘুমাচ্ছিস। ড্রাইভার যদি কোথাও ডেনে মেরে মেরে দিই পারলো এই পয়সা একটু তো এটা কি রে, সাদাটা কি দারুণ দেখতে তো। বাহ, সাদাটা খুব সুন্দর দেখতে তো। নাইটি চলো, আমার বন্ধু চলে যাচ্ছে। কিরে ছোটু? এই যে ছোটু এসছে অনেকদিন পর আমাদের বাড়িতে। চলো চলো, আমার বন্ধু চলে যাচ্ছে। এই দিশা আসবি, আসিস? তোমরা কোথায় যাচ্ছ? গান কোথায় হচ্ছে রে তোকে? তুই চলো, আমার বন্ধু চলে গেল বাড়ি। আর এই যে চান করবি না? ওই যে ওয়াইফাই এখানে ওই কম্পিউটার নিচে চলে এসছে। আর এই যে এখানে কাঁকড়াটা অলরেডি মায়ের হয়ে গেছে, দেখো। দেখাতে পারলাম না, বন্ধুর সাথে গল্পে বিভোরে ছিলাম। তো এই যে এখানে কাঁকড়া হয়ে গেছে। আর এখানে বাবার জন্য পেঁপে আলু সেদ্ধ বসানো হয়েছে। আর আমি এখানে ঘি করলাটা ভাজতে দিয়েছি। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি একটু। অনেকটা হয়েছে, এই যে অয়েল ছাড়া একদম বিনা অয়েলে ঘি করলাটা এখানে করছি বাবার জন্য। তো চলো, আজকে মোটামুটি হয়ে গেল। আর তোরা কী করছিস? চান টান করবি না? তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কোথায় যে গান হচ্ছে জানি না। তো চলো, টাটা বাই বাই।